পানিতে ঢিল ছুড়লে যেমন তরঙ্গ তৈরি হয়, তেমনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চেও যেন একের পর এক ঢেউ উঠছে। ভারতের সাম্প্রতিক হামলার পর এবার পাকিস্তানও পাল্টা হামলার সুরে মুখর। দুই দেশের সীমান্তে এখন উত্তেজনার আগুনে ঘি ঢালা হচ্ছে প্রতি মুহূর্তে। ভারতের হুঁশিয়ারি যেমন তীক্ষ্ণ হচ্ছে, তেমনি ইসলামাবাদও পাল্টা আঘাতের তীব্রতা বাড়িয়ে তুলছে। দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা যেন কমার নামই নিচ্ছে না। যুদ্ধের মেঘ ক্রমশ ঘন হচ্ছে, আর সাধারণ মানুষ আতঙ্কে প্রহর গুনছে। এমন অবস্থায় বিশ্লেষকরা এক ভয়ঙ্কর আশঙ্কা করছে। এখন প্রশ্ন উঠছে, এই উত্তেজনার আগুন কি নিভবে, নাকি অচিরেই ভয়াবহ কোনো পরিণতি টেনে আনবে? গত ৩ দিনে উপমহাদেশের আকাশ যেন অশান্ত হয়ে উঠেছে। ভারতের পক্ষ থেকে অভিযোগ, পাকিস্তান তাদের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানও প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা ভারতের কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তানের এই পাল্টা হামলায় নতুন করে দোলা লেগেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে। একে একে পাল্টা আঘাতের তীব্রতা যেন বাড়িয়েই চলেছে ইসলামাবাদ। সীমান্তের ওপার থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের গর্জন। এমন অবস্থায় পাকিস্তানকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব। তবে পাকিস্তান ৩ দেশের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বলেছে, আমরা এই হামলার মুখে নীরব থাকতে পারি না এবং আমরা থামার অবস্থায় নেই। প্রবাদেই বলা হয়, মেঘ দেখে কালবৈশাখী চিনতে হয়। দুই দেশের বর্তমান পরিস্থিতি ঠিক সেই প্রবাদের মতোই অশনি সংকেত দিচ্ছে। দুই দেশের তৎপরতা যেভাবে বেড়েছে, তাতে যুদ্ধের কালবৈশাখীর ঝড় যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। কিন্তু এই ঝড় আর ৫টা ঝড়ের মতো নয়। এই ঝড়ের নাম পারমাণবিক বোমা। কারণ দুই দেশই পরমাণু অস্ত্রের অধিকারী। কোনো এক নেতার রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারে কোটি কোটি মানুষের ভাগ্য। তখন শুধু এই দুই দেশের নয়, পুরো উপমহাদেশেই পরিণত হবে মৃত্যুপুরীতে। আন্তর্জাতিক মহলতা এবার চিন্তিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৯ মে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নিরসনে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র দপ্তরের একটি বিবরণীতে বলা হয়েছে, রুবিও উভয় পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন। ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, এটা স্পষ্ট যে দুই দেশ কার্যত যুদ্ধের মধ্যে রয়েছে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য এবং উস্কানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত করতে না পারলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। তবে দুই দেশই এখন পর্যন্ত কূটনৈতিক ভাষায় সংযমের বার্তা দিয়ে চলেছে, যদিও মাটির নিচে গোপন উত্তাপ বাড়ছেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।